সাদাতের মা ভেসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয় তক্তায় কেটে ভেসে যায় সে তক্তা ধরে হায় রে হায় সাদাতের মা জননী সাদাতের জন্ম দেয় কি করুণ দৃশ্য হায় রে হায় আজরাইল সেই সময় কি করুণ দৃশ্য হায় রে হায় আজরাইল সেই সময় সাদাতের মা জননীর জীবন নিয়ে যায় আজরাইল কাঁদে সেই সময় হায় রে আজরাইল কাঁদে সেই সময় ঘোর তুফানের মধ্য দিয়ে যখন সেই সাদ্দাতের মা সাদ্দাতকে জন্ম দিল তারপরে কি ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখতে শোনো তক্তা ধীরে ধীরে মিশে যায় কোথায় নদীর কিনারায় সেই সময় বাঘে সাদাতের দেখতে পায় সাদাত ক্ষুধার জ্বালায় পা ছটকায় অবলা বাঘে দুধ খাওয়ায় সাদাত ক্ষুধার জ্বালায় পা ছটকায় অবলা বাঘ দুধ খাওয়ায় বাঘের দুধ খেয়ে সাদাত ক্ষুধার জ্বালা জঙ্গলের বাঘ নাহি তারে খায় হায় রে জঙ্গলের বাঘ নাহি তারে খায় ঘোর তুফানের মধ্য দিয়ে যখন সাদ্দাতের মা সাদ্দাতকে জন্ম দিল আর যখন সে বাঘের দুধ খেয়ে বড় হয়েছে এ বাচ্চারা তোমরা কি গজল শুনবে নাকি উঠে যাবে কোনটা করবে শুনতে গেলে কিন্তু চুপচাপ বসতে হবে মায়েদেরকে শোনার সময় দিতে হবে সুযোগ দিতে হবে চুপচাপ গজলগুলো শুনতে হবে কিন্তু না ভালো লাগলে উঠে যেতে পারো যখন ঘোর তুফানের মধ্য দিয়ে সাদ্দাতের মা জননী সাদ্দাতকে জন্ম দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে তখন কিন্তু আজরাইল কেঁদেছে আর তারপরে সেই সাদ্দাত বাঘের দুধ খেয়ে বড় হয়ে কেমন করে আল্লাহ পাকের উপর অহংকার করছে অহংকার করে কি করছে আর তার সাথে কি করছে কবি পরের ছন্দের একটু শুনুন সাদাত বড় হয়ে গেল বাদশাহী সাদাত পেল বাদশাহী পেয়ে সাদাত কি ঘটনা ঘটল সাদাত অহংকার করে হায় নিজে জানত না সাদাত অহংকার করে হায় নিজে জানত না অহংকার করে হায় নিজে জানত না হিরে জহরত দিয়ে জন্নত সাজায় অহংকার করে পতন হয় হায় রে অহংকার করে পতন হয় সাদাত অহংকার করিল কেন নিজে জান্নাত বানালো আল্লাহর জান্নাতে সাদাত যাবে না বলিল সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল নিজের বানানো জান্নাত দেখা হলো না কেন মালিকুল মৌত সে যা
ভুল মৌত সে যায় একদিন তুফান বন বেলায় সাদাতের মা ভেসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। আল্লাহ পাক আজরাইলকে কি হুকুম করছে আর আল্লাহ পাকের সাথে সাদ্দাতের সাথে কি ঘটছে? আজরাইল আল্লাহ পাককে কি বলছে? আল্লাহ পাক আজরাইলকে কি বলছে? কবিতার পরের ছন্দ লিখছে, শুনুন। খোদা হুকুম করিল আজরাইল চলে আসিল, খোদা হুকুম করিল আজরাইল চলে আসিল, সাদাতের জান্নাতে দরজায় দাঁড়ালো। সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও, কি চাই তোমার বলে দাও। সাদাত আজরাইলকে বলছে, সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও, কি চাই তোমার, কি চাই তোমার বলে দাও। আজরাইল বলে তোমার মৌত এসেছে হায়। সাদাত দেখার লাগি, দেখার লাগি অনুরোধ জানায়, হায় রে দেখার লাগি অনুরোধ জানায়। আজরাইল কেঁদেছিল সেই সময়, তখন সাদাতের প্রাণ যখন হারায়, আজরাইল বলে খোদা বাঁচালে তুফান বন্যায়। খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি তুমি জানো না। আল্লাহ পাক বলছেন, খোদা বলে আজরাইল শোনো না, আমি যা জানি তুমি জানো না। হুকুমের গোলাম তুমি, হুকুম পালন করো না। অহংকার, অহংকার সইতে পারি না, হায় রে অহংকার সইতে পারি না। একদম শেষ কথায় কবি কি বলছে? খোদাকে বিশ্বাস করো না, অহংকার করো না, অহংকারের পতন ঘটে তোমরা দেখো না। রহমাতুল্লাহ দেখবি অহংকারে চলে যায়, ওরে রহমাতুল্লাহ দেখবি অহংকারে, অহংকারে চলে যায়। সাদাতের দশা হবে আল্লাহর পথে চলে আয়। কেন? আল্লাহ যে, আল্লাহ যে বড়ই দয়াময়, হায় রে খোদা যে